সমগ্র পুরী শহর সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে, কারণ ভগবানের রথযাত্রা আসছে। যে রথযাত্রার ঠিক আগে মানে স্নান যাত্রার সময় আমরা অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম পুরী যাব। পুরী তো বহুবার গিয়েছি, তবে এইবারের পুরী যাওয়ার আনন্দটা ছিল আমার মনের মধ্যে সব থেকে বেশি, এবং কিছুটা আমি চিন্তাতেও ছিলাম, কারণ আমার মাকে প্রায় 15 বছর পর আমরা কোথাও বাইরে নিয়ে যাব, তাও আবার হুইল চেয়ারে বসিয়ে। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। নিজেদের সমস্ত চিন্তাভাবনা প্রভুর ওপর ছেড়ে জয় জগন্নাথ বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। গাড়ি একটা বুক করে নিয়েছিলাম আমরা শালিমার স্টেশন যাওয়ার জন্য। আমাদের ট্রেন ছিল শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা ঠিক করি শালিমার থেকেই উঠব, মায়ের জন্য অনেক সুবিধা হবে। আমরা শালিমার স্টেশনে নামি এবং পৌঁছে যাই শালিমার স্টেশনের ঠিক বাইরে। স্টেশনের ভিতরে প্রবেশ করে দেখি ট্রেন আমাদের দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। শালিমার স্টেশন থেকে উঠে প্রথমেই পড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে ওই দিকে আছে 2 নম্বর প্ল্যাটফর্ম, যেটা ওভারব্রিজ পার করে যেতে হয়। তবে যেহেতু সাথে মা ছিল তাই ওভারব্রিজ আমরা পার করতে পারবো না। আমরা হেঁটে হেঁটে চলে এলাম স্টেশনের একদম শেষে, যেখান থেকে সোজাসুজি চলে যাওয়া যায় 2 নম্বর প্ল্যাটফর্মে। একদম ঢালান রাস্তা, কোনো অসুবিধা কিন্তু আমাদের হয়নি। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতেই আহান মায়ের গাড়ি নিয়ে হাঁটাচলা করছিল, এটা কিন্তু আমরা বেশ এনজয় করছিলাম। শালিমার স্টেশনে ট্রেন দেওয়ার আগে এলইডি স্ক্রিন রয়েছে, যেখানে কোচ সংখ্যাগুলো আপনারা বুঝে নিতে পারবেন। আমরা আমাদের কোচের কাছে গিয়ে দাঁড়ালাম। ট্রেন সেদিন বেশ লেটে শালিমার স্টেশনে ঢুকলো। 8:35-এ ছাড়ার কথা, 8:30টায় ট্রেন ঢুকলো। আমরা তড়িঘড়ি ট্রেনে উঠে পড়লাম। পুরী যাওয়ার জন্য আমরা শালিমার পুরী এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টিকিট করেছিলাম। আমাদের একজনের ভাড়া পড়েছিল 325 টাকা করে। সেদিন রাত 9:57 রওনা দেয় শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে 12887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন ছাড়ার পর বিশেষ কোনো কাজ থাকে না, তাই বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার দাবার খেয়ে দিয়ে আমরা শোয়ার তোড়জোড় শুরু করে দিই। শালিমার থেকে পুরীর দূরত্ব মোট 497 কিলোমিটার। এই ট্রেন সময় নেয় 8 ঘন্টা 35 মিনিট মতো। শালিমার থেকে ছাড়ার পর এই ট্রেনের স্টপেজগুলি হচ্ছে সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড এবং তারপরে পুরী। সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে ট্রেন জার্নি করলে সেইভাবে ঘুম হয় না, কিছুটা চিন্তা সবসময় মাথায় কাজ করে, তাই যতটা পারি জেগে জেগে আমি ট্রেন জার্নি করলাম এবং কিছু দৃশ্য ক্যাপচার করতে লাগলাম। এখন ঘড়িতে সময় ভোর 4:52 এবং আমরা পার করছি কটক স্টেশন। কটকের পরে আসবে ভুবনেশ্বর, তারপরে খুর্দা রোড, তারপরেই কিন্তু পুরী। সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছাই পুরীতে। পুরী স্টেশনে পৌঁছে আমরা ট্রেন থেকে নেমে মাকে ঠিকঠাকভাবে নামিয়ে আমরা রওনা দিলাম স্টেশনের বাইরের দিকে, কারণ স্টেশনের বাইরে বেরিয়ে একটা ম্যাজিক গাড়ি রিজার্ভ করে আমাদেরকে যেতে হবে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। আমরা স্টেশন থেকে বাইরে বেরোলাম। যে কোনো ট্যুরিস্ট প্লেসের মতো প্রচুর ড্রাইভার এখানেও আমাদেরকে ছেঁকে ধরে। আমরা কোনো ড্রাইভারের কথা না শুনে চলে যাই সোজা পুরী স্টেশনের বাইরে প্রিপেড অটো কাউন্টারে। এই কাউন্টার থেকে গাড়ি বুক করলে আপনারা ঠকবেন না। অটো একটা রিজার্ভ ভাড়া পড়বে এখানে 250 টাকা এবং একটি ম্যাজিক গাড়ি রিজার্ভ ভাড়া পড়বে 500 টাকা, আর 20 টাকা করে এক্সট্রা চার্জ নেয় কাউন্টারের জন্য। আমরা সবাই মিলে এই গাড়িতে উঠে পড়লাম এবং যাত্রা শুরু করলাম পুরীর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুকে বাম দিকে ফেলে রেখে সোজা চলে যাই বাজারের দিকে, এবং আমাদের হোটেল ছিল বাজারের ঠিক কাছে মোনালি কটেজ। হোটেলে গিয়েই যেহেতু ফাঁকা ছিল আমরা রুম পেয়ে গিয়েছিলাম। আমাদের রুম ছিল 2nd ফ্লোরে 304 নম্বর রুম। এটা ছিল এসি রুম, স্পেস ছিল যথেষ্ট। একটা কিং সাইজ বেড ছিল, যেখানে 3 জন আমরা শেয়ার করে খুব আরাম করেছিলাম। আহান তো এসেই প্রথমে শুয়ে পড়েছে এসি চালিয়ে। তারপরে রুমটা স্পেসিয়াস তো বটেই, যেহেতু এসি, এখানে রান্না করার ব্যবস্থা নেই। আগে নন এসি ছিল, রান্না করা যেত। বড় বড় 2টো জানালা রয়েছে, টিভি রয়েছে, কাভার্ড রয়েছে এবং অবশ্যই এইটা হচ্ছে টয়লেট। পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং যা যা দরকার সমস্ত কিছুই টয়লেটের ভিতর ছিল। তারপরে সোজা চলে যাই আমরা বাজারে। বাজার করে খেতে হবে অবশ্যই রান্না বান্না করে, যেহেতু এত জন মিলে এসেছি। প্রথমে চলে যাই মাছ বাজারে।
মাছ বাজারে গিয়ে পছন্দ মতো মাছ কিনে নিই এবং হোটেল থেকে সমস্ত জিনিসপত্র আমরা ভাড়া করে নিই রান্না করে খাওয়ার জন্য। প্রথম দিন বাজার থেকে আমরা ভেটকি মাছ এবং ভোলা মাছ কিনি, ভোলা মাছটা ভাজা খাওয়ার জন্য এবং ভেটকি মাছটা রান্না করে খাওয়ার জন্য। মাছ কিনলে পাশেই মাসিরা সমস্ত বসে রয়েছে, সামান্য পয়সার বিনিময়ে আপনাদেরকে মাছগুলো কেটে পরিষ্কার করে দেবে। তারপরে চলে যাই আমরা সবজি বাজারে, যেটা মাছ বাজারের একদম বাইরেই। আমরা সবজি, চাল, তেল, মশলা যা যা লাগার সেই সমস্ত কিনে নিই এবং চলে আসি আমাদের মা বাবার রুমে, যেটা ছিল নন এসি রুম এবং যেখানে ছিল রান্নাঘর। সমস্ত বাসনপত্র এবং গ্যাস দিয়ে দিয়েছে। গ্যাস কিন্তু 130 টাকা প্রতি কেজি এবং ওভেন হচ্ছে 30 টাকা প্রতিদিনের ভাড়া এবং যা বাসনপত্র লাগবে 60 টাকা প্রতিদিনের ভাড়া। দেখুন সমস্ত রান্নাবান্না প্রায় হয়েই গেছে। তারপরে সময় হচ্ছে সমুদ্রে স্নান করতে যাওয়ার। মাকে নিয়ে চলে যাই আনন্দে সবাই মিলে স্নান করতে এবং সমুদ্র পাড়ে গিয়ে সত্যি একটা আলাদাই মজা হয়েছিল। কেমন লাগছে? সমুদ্র পাড়ে গিয়ে ডাব না খেলে হয়। মা বলল ডাব খাবো, ডাব কিনে নিয়ে গেলাম মায়ের জন্য। তারপরে পুরী সমুদ্র সৈকতের যেটা মূল আকর্ষণ, এই যে দাদারা ডেচকি করে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে মদন মোহন, এগুলো সত্যি ট্রাই করা মাস্ট কিন্তু। তারপরে চলে যায় সোজা সমুদ্রে স্নান করতে, সেখানে অনেকটা আমরা এনজয় করি। স্নান করে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা রওনা দিই মন্দিরের উদ্দেশ্যে। সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম। যেহেতু স্নান যাত্রার আগের দিন আমরা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে ছিল প্রচুর ভিড়, মানে প্রবেশ করতে গেলে মোটামুটি 3 ঘন্টা মতো প্রায় লাইন দিতে হতো। সাথে মা ছিল এবং মন্দিরে ছিল প্রচুর ভিড়, আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি। তবে মন্দিরের সামনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফটো টটো তুলেছিলাম। তারপরে মন্দির থেকে যেই রাস্তাটা সোজা স্বর্গদ্বার যাচ্ছে সেই রাস্তা ধরে আমরা হাঁটতে থাকি এবং এই রাস্তার দুপাশে আছে প্রচুর এই ধরনের মিষ্টির দোকান, লোকাল মিষ্টির দোকান, যেগুলো একদম সামনাসামনি আপনাদেরকে বানিয়ে দেবে এবং সত্যি এর টেস্ট অসাধারণ। আপনারা কিন্তু আশেপাশে চত্বরে কোথাও পাবেন না, শুধুমাত্র পুরীর মন্দিরের কাছেই এই ধরনের সুন্দর সুন্দর মিষ্টিগুলো পাবেন। আমি পুচকুর জন্য, মৌমিতার জন্য কিনি, পুচকু কিন্তু খেয়ে বেশ এনজয় করছিল। মন্দির থেকে এই রাস্তাপথ যেদিকে সমুদ্র বা হোটেল চলে গেছে স্বর্গদ্বার, সেই রাস্তাপথে প্রচুর খাজা, এই ধরনের টিফিনের দোকান, ধোসা, ইডলি, বড়া, তাছাড়া প্রচুর এই ধরনের লোকাল মিষ্টি বিক্রি হয়। এগুলো অবশ্যই মাস্ট ট্রাই করবেন। প্রত্যেকটা আইটেমই কিন্তু দারুণ খেতে হয়। আর ওই মালাইগুলো 30 টাকা শ এবং এই যে ছানার কেক 30 টাকা শ, এগুলো 10 টাকা পিস, 100 গ্রাম 30 টাকা। মন্দির থেকে ফিরে এসে রাতে আমরা চিকেন রান্না করি, টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। সত্যি কথা বলতে এইবারের পুরী ভ্রমণে সেই ধরনের আমরা কোনো প্ল্যান রাখিনি, শুধুমাত্র রান্না করব, খাবো, সমুদ্র পাড়ে যাব, এনজয় করব এবং নানান ধরনের জিনিস কেনাকাটা করব। যেহেতু মা ছিল, প্রত্যেক দিন মাকে সমুদ্র পাড়ে নিয়ে যাচ্ছিলাম এবং বেশ এনজয় করাচ্ছিলাম। আর আমার পুচকুর তো তুলনাই হয় না, পুচকু যেখানেই যায় ওর এনার্জি কিন্তু আনলিমিটেড। সমুদ্র পাড়ে গিয়েও এই ধরনের ছোটাছুটি করছে, কোনো ভয় বলে কিছু নেই। আর তার সাথে সন্ধেবেলায় বিচ মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করা, কেনাকাটা করা এবং নানান ধরনের জিনিস দাম দর করে কেনার একটা মজাই আলাদা। এবং তার সাথে বাড়ি ফেরার সময় অবশ্যই
গঙ্গুরাম বা কাকাতুয়া থেকে খাজা কেনা তো রয়েছি। এই সমস্ত নিয়ে বেশ ভালোভাবে আমরা 3 রাত 4 দিন পুরী ভ্রমণ করেছিলাম। এই ভ্রমণের খরচা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, এবং আমরা যে হোটেলে ছিলাম তার কন্ট্যাক্ট নাম্বারও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই শেষে বলবো জয় জগন্নাথ, এবং সপরিবার মিলে এইভাবে একবার পুরী ঘুরে আসুন, সত্যিই দারুণ লাগবে। যেহেতু এইবারে স্নানযাত্রায় আমরা পুরী গিয়েছিলাম, স্নানযাত্রার ভিডিও অলরেডি আমি এই ভিডিওর আগে ছেড়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তাছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আমার মায়ের মতো অনেকেরই মা বাবার অবস্থা, তারা ভয় পান কোথাও নিয়ে যেতে। আমি বলবো সাহস করে যদি 2 থেকে 3 জন ছেলে থাকেন অবশ্যই নিয়ে যান, কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের এই ট্যুরে কোনো ধরনের অসুবিধা হয়নি। আমরা প্রথম একটু টেনশনে ছিলাম, তবে আমরা বলবো কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি, উল্টে আমাদের আনন্দ কিন্তু দ্বিগুণ হয়েছিল। সুতরাং চিন্তা না করে সাহস করে চলে যান। যাদের মা বাবার এই ধরনের অবস্থা, এই ভিডিওটা তাদেরকে অনেক মোটিভেট করবে। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এবং চলে যাবেন জয় জগন্নাথ বলে।